বিশ্রাম করে। আমার এত রাগ হলো, আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, ও রাখালের সর্দার, আজকে আবার উর্দুম্বা চড়ানো বাদ দিয়া তোমরা ঘরের মধ্যে বিশ্রাম নাও কেন? তোমাদেরকে অন্তরে কোনো ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আপনি জানেন না আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার হাজার হাজার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। ওই রাখাল যদি বলে খা, উর্দুম্বাগুলো খায়। ওই রাখাল যদি বলে খাওয়া বন্ধ কর, উর্দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। ওই রাখাল যদি বলে স যাই, উঠের লাইনে উঠ, দুম্বার লাইনে দুম্বা, লাইন হয়ে রাস্তা নাই। খাদিজা বলে, রে রাখালের সর্দার, এই গাঁজাখুরি গল্প কোথায় পাইলা? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হবার পারে না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গেলাম মা। আমি 25 বছর রাখালের যুবককে তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, সূর্যের তাপে বালু পোড়া গন্ধ আসতেছে। এত উত্তাপের ভিতরে আমি তোমার বাবা 25 বছর রাখালের দিকে তাকায় দেখি এক খণ্ড মেঘ তোমার বাবার মাথায় ছায়া করে আছে। খাদিজা বলে, ফাতেমা এত গরিবকে আবার স্বামী বানানোর কারণ হলো, আমি তার মাথায় যখন আসমানের মেঘকে ছাতা দেখলাম, আমি আশ্চর্য হইয়া তার কাছে আরো নিকটে গেলাম। যখন নিকটে গেছি মা, একটা বাতাস তোমার বাবার শরীরে বইতেছে, কোনো জায়গায় বাতাস নাই, কিন্তু কে যেন ফ্যান সেট করে দিয়েছে। ওই বাতাসের একটা হফকা আমার নাকের মধ্যে ঢুকেছে ফাতেমা। ওটা শুধু বাতাস ছিল না, ওটা জান্নাতের সুগন্ধ ছিল। আমি আরো নিকটে গেলাম, আরো নিকটে গিয়ে যেই মাত্র 25 বছর যুবকের দিকে তাকাইছি, একবার দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ দুইটা ছোট হয়ে যায়। আমি পুনরায় তাকাই দেখি মানুষ নয় রে, 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলে, ফাতেমা আমি কি দেখলাম 40 বছর বয়সে? এই বয়সে আমি কি দেখলাম? এক দৌড়ে সে ঘরের দরজা বন্ধ করে দিলাম, ঘরের দরজা বন্ধ করে দিলাম। ফাতেমা বলে, বাবা মা এত সুন্দর আপনি আমার বাবাকে দেখলেন, বিয়া হয় নাই, দরজা বন্ধ করার কারণ কি? খাদিজা বলতেছে, রে ফাতেমা আমি দাসীর মাধ্যমে তোমার দাদা, তোমার দাদার কাছে